হযরত আমিনা মনে মনে ভাবে, আব্দুল্লাহ আমার গর্ভে তুমি সন্তান দিয়া আমাকে একা রেখে চলে গেলে, আব্দুল্লাহ তোমার সন্তান আমার গর্ভে, এই সন্তানকে আমি কিভাবে মানুষ করব, কিভাবে বড় করব, কে আমার সন্তানের নাম রাখবে? এই কথা ভেবে হযরত আমিনা কষ্ট পায়। হযরত আমিনা রাস্তার দিকে তাকায়, দেখেন বাবারা ছোট ছোট বাচ্চাদের হাত ধরে খেলা করতে নিয়ে যায়, বাজারে নিয়ে যায়। বাবারা তার সন্তানদেরকে কাঁধে উঠায়া আদর করতে করতে রাস্তা দিয়া হাসতে হাসতে যায়। এই দৃশ্য দেখার পরে হযরত আমিনা আরো বেশি কষ্ট পায়, আর মনে মনে ভাবে, হায় রে, আমার আব্দুল্লাহ দুনিয়াতে নাই, কিছুদিন পরে আমার সন্তান দুনিয়াতে আসবে, কে আমার সন্তানের নাম রাখবে, কে আমার সন্তানকে খেলনা কিনে দিবে, কে আমার সন্তানকে আদর করবে? এই কথা ভেবে হযরত আমিনা কান্না করতে থাকে, আসমানের দিকে তাকায় আর তার চোখের পানি ঝরে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, জিবরাইল জমিনে যাও, জমিনে যাও, যার গর্ভে আমার হাবিব রহমাতুল লিল আলামিন, আল্লাহু আকবার, যার গর্ভে আমার বন্ধু, যার গর্ভে আমার হাবিব, যাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ তামাম পৃথিবী কুল কায়নাত কিছুই সৃষ্টি করতাম না, আজকে সেই আমিনা কষ্ট পাইতেছে। কে আমিনার সন্তানের নাম রাখবে, কে আমিনার সন্তানকে খেলনা কিনে দিবে, কে আমিনার সন্তানের দায়িত্ব নিবে? এই কথা ভেবে আমিনা কষ্ট পায়। জিবরাইল তুমি যে আমিনাকে বলে দাও, আমিনা তোমার এই সন্তানের দায়িত্ব পৃথিবীর কোন মানুষের নেওয়ার প্রয়োজন নাই, আমিনা তোমার এই সন্তানের দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু আকবার। জিবরাইলকে নির্দেশ দেওয়ার পরে জিবরাইল আরশে আজিম থেকে জমিনে চলে আসে হযরত আমিনার ঘরে। সাদা শুভ্র পোশাকের জিবরাইল সুদর্শন চেহারার অধিকারী হযরত আমিনার সামনে এসে দাঁড়ায়। হযরত আমিনা প্রশ্ন করে, মিন আইনা জিতা, তুমি কোত্থেকে আসছো, কি তোমার পরিচয়? জিবরাইল বলে, আনা জিবরাইল জিতু মিনাল আরশ, আমি আরশ থেকে আসছি, আমার নাম জিবরাইল। তোমার নাম জিবরাইল, তুমি আরশ থেকে আমার কাছে কেন আসছো, কি তোমার পরিচয়? বলে, আমার পরিচয় হলো আমি আল্লাহ তাআলার একজন বিশেষ ফেরেশতা, আমার দায়িত্ব হলো নবীদের কাছে ওহী নিয়ে যাওয়া, নবীদের কাছে ওহী নিয়ে যাওয়া। হযরত আমিনা প্রশ্ন করে, জিবরাইল আপনার দায়িত্ব হলো বিভিন্ন নবীদের কাছে ওহী নিয়ে যাওয়া, কিন্তু আমি তো নবী না, আপনি আমার কাছে কেন আসছেন? জিবরাইল ডাক দেয়া বলে, আপনি নবী না ঠিক আছে, কিন্তু আপনি হলেন তামাম পৃথিবী কুল কায়নাতের নবীর মা। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আপনি নবী না, কিন্তু আপনার গর্ভে যে সন্তান, এই সন্তান কোন গোত্রের নবী না, কোন বংশের নবী না, কোন দেশের নবী না, আপনার সন্তান হলো তামাম পৃথিবীর নবী। সুবহানাল্লাহ। সেই সন্তানের মা আপনি, সেই সন্তান আপনার গর্ভে। হযরত আমিনা বলে, বলেন কি? বলে, হ্যাঁ। আপনি জানেন না আমিনা, আপনার এই সন্তানকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা তামাম পৃথিবীর কিছুই সৃষ্টি করতেন না। আর শুনে রাখেন আমিনা, আপনার গর্ভে যে সন্তান, এই সন্তান শুধু মানুষের নবী না, সে গাছেরও নবী, মাছেরও নবী। শুধু গাছ আর মাছের নবী না, আপনার সন্তানকে পাথর পর্যন্ত চিনবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমিনা, আপনি কি জানেন সাগরের মধ্যে যত জলজ প্রাণী আছে সব প্রাণীর নবী হলো আপনার সন্তান? আল্লাহু আকবার। আমিনা, আপনি মনে মনে ভাবেন কে আপনার সন্তানের নাম রাখবে? হযরত আমিনা প্রশ্ন করেন, আমি যে মনে মনে ভাবি, আপনি জানেন কিভাবে? বলে, আমি জানি না, আমাকে আল্লাহ জানায় দিছে।
জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সে কথাই বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। নবী আপনি হলেন সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত, আপনি হলেন সমগ্র বিশ্ববাসীর জন্য বরকত। আল্লাহু আকবার। আমি আল্লাহ তাআলা আপনাকে রহমত করে বরকত করে দুনিয়াতে পাঠাইছি। সুবহানাল্লাহ বলেন। এবার জিবরাইল ডাক দিয়ে বলে, আমেনা আপনি মনে মনে ভাবেন আর কান্না করেন কে আপনার সন্তানের নাম রাখবে। শোনেন আমেনা, দুনিয়ার কোন মানুষের আপনার সন্তানের নাম রাখার প্রয়োজন নাই। আপনার সন্তানের নাম রেখে দিয়েছেন আরশের মালিক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আর আপনার সন্তানের নাম হবে মুহাম্মদ। আপনার সন্তানের নাম হবে মুহাম্মদ, যার অর্থ হলো অধিক প্রশংসিত। সুবহানাল্লাহ বলেন। যার অর্থ হলো অধিক প্রশংসিত। আমেনা শোনেন, এখানেই শেষ নয়, আপনার সন্তানের নাম হবে মুহাম্মদ, এখানেই শেষ নয়। আমেনা শোনেন, আপনি মনে মনে ভাবেন কে আপনার সন্তানকে খেলনা কিনে দিবে। আমেনা শোনেন, দুনিয়ার সাধারণ শিশুরা হয় কাঠের খেলনা দিয়া খেলা করে, অথবা মাটির খেলনা, অথবা পাথরের খেলনা, অথবা স্বর্ণের খেলনা। এর চাইতে কি আর দামি? এর চাইতে আর দামি না আমেনা। কিন্তু শোনেন আমেনা, আপনার যে সন্তান আপনার গর্ভে, এই সন্তান দুনিয়ার কোন সাধারণ সন্তান না। আর দুনিয়ার কাঠের খেলনা, মাটির খেলনা, স্বর্ণের খেলনা দিয়ে আপনার সন্তান খেলবে, এটা তার জন্য শোভা পায় না। আপনার সন্তানের সাথে খেলা করার জন্য আপনার বাড়িতে পাঠিয়ে দিবে। আল্লাহু আকবার। আকাশের চাঁদ এসে আপনার সন্তানের সাথে খেলা করবে। আকাশের চাঁদ এসে, চাঁদ আপনার বাড়িতে আসবে, সেই চাঁদ এসে আপনার সন্তানের সাথে খেলা করবে। আমেনা, আপনার আর কোনো দুঃখ আছে বলেন? হযরত আমেনা বলে, জিবরাইল আর কোনো দুঃখ নাই। সুবহানাল্লাহ। হযরত আমেনা বলে, জিবরাইল আমার আর কোনো দুঃখ নাই। জিবরাইল ডাক দে বলে, আমেনা একবার একটু মনে মনে ভাবেন তো, চিন্তা করেন তো, আপনার শরীর থেকে জান্নাতের খুশবুর ঘেরান বের হয় কি হয় না? হযরত আমেনা ডাক দিয়ে বলে, জিবরাইল যেই দিন আমার গর্ভে আমার এই সন্তান মুহাম্মদ আসছে, সেই দিন থেকে আমার শরীর থেকে জান্নাতের খুশবুর ঘেরান বের হওয়া শুরু করেছে। এবার হযরত আমেনা যখন রাস্তায় যায়, রাস্তা থেকে জান্নাতের ঘেরান বের হয়। আশেপাশের মহিলারা কানা ঘোষা করে, এই আমেনা এত দামি দামি খুশবু কোথায় পায়, এত দামি দামি সেন্ট কোথায় পায়, যে ঘেরান আমরা আজ পর্যন্ত শুনি নাই, কোনোদিন নাকের মধ্যে পাই নাই। পাড়ার মহিলারা, মহল্লার মহিলারা, মহিলা মানুষ এমনি একটু হিংসুকে টাইপের হয়। হযরত আমেনার শরীর থেকে জান্নাতের খুশবুর ঘেরান, আর তাদের শরীরে ঘামের গন্ধ। একজন আর একজনকে, এই আমেনা এত দামি দামি খুশবু কোত্থেকে পায়? কারণ কি আমেনার স্বামী নাই, এত দামি দামি খুশবু তাকে কে দেয়? মহিলারা হিংসা করে। আব্দুল মুত্তালিবের কাছে যায় বিচার দেয়, আব্দুল মুত্তালিব আপনার ছেলে মারা গেছে, আপনার ছেলের বউ দামি দামি খুশবু লাগায়, এত দামি দামি খুশবু কোথায় পায়? আর আমাদের আরবদের প্রথা হলো, কোন স্ত্রী স্বামী যদি মারা যায়, সে কোনো খুশবু ব্যবহার করতে পারবে না। এটা হলো আরবদের প্রথা। প্রতিদিন হযরত আমিনার নামে নালিশ আসে, নালিশ। আব্দুল মুত্তালিব তার স্ত্রীকে ডাক দিছে, এদিকে আসো, আমাদের আমিনা নাকি দামি দামি খুশবু লাগায়। পাড়ার মহিলারা এসে আমিনার নামে নালিশ দেয়। একদিন আমিনাকে ডাকো, আমরা আমিনার থেকে জিজ্ঞেস করি সে দামি দামি খুশবুগুলো কোথায় পায়, কে তাকে দামি দামি খুশবুগুলো দেয়। আব্দুল মুত্তালিবের স্ত্রী বলে, শোনেন স্বামী, আমিও কিন্তু আমিনার শরীর থেকে দামি দামি খুশবুর ঘেরান পাই।
বলে তুমি কিভাবে পাও? তুমি তোমারই তো ছেলের বউ। বলে হ্যাঁ, আমার ছেলের বউ যখন রান্না করার জন্য রান্নাঘরে যায়, রান্নাঘর থেকেও খুশবুর ঘেরান বের হয়। পানি আনতে যায়, সেখান থেকেও ঘেরান বের হয়। সব সময় শুধু তার থেকে জান্নাতের খুশবুর ঘেরান বের হয়। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব বলে তাহলে তো আসলেই কথাটা তো আসলেই সত্য। একদিন আমিনাকে ডাকো, আমিনাকে আমরা কিছু প্রশ্ন করি। আব্দুল মুত্তালিবের স্ত্রী বলে, শোনো, আমিনা কোনো দুনিয়ার সাধারণ মহিলা না, সাধারণ ঘরের মহিলা না। আমিনার গর্ভে আমাদের নাতি, সুতরাং ভালো বংশের মেয়ে, মহিষী রমণী, ভদ্র মেয়ে। কিভাবে আমরা তাকে এই কথা জিজ্ঞেস করি? আমাদের ছেলে মারা গেছে, এমনি মেয়েটা বিধবা, মনে অনেক কষ্ট। কারণ একজন রমণীর গর্ভে, যদি একজন মহিলার গর্ভে সন্তান থাকা অবস্থায় যদি স্বামী মারা যায়, এর মতো কষ্ট, এর মতো দুঃখ আর ওই মহিলার যা হয় পৃথিবীর কোনো মানুষ বুঝতে পারে না। তার মনের যে অবস্থা, পৃথিবীর কোনো ভাষা, কোনো অভিধান দিয়ে বোঝানো যায় না। ঠিক কিনা বলেন? আব্দুল মুত্তালিব বলে, একদিন ডাক দাও, আমরা একটু নরম ভাষায় তার থেকে জিজ্ঞেস করি আসলে সে দামি দামি খুশবু কোথায় পায়। একদিন আব্দুল মুত্তালিব হযরত আমিনাকে ডাক দিছে, আমিনা এদিকে আসো। আব্দুল মুত্তালিব বলে, মারে, তুমি তো আমাদের ভালো একজন বউ, তোমার গর্ভে আমাদের নাতি আসতেছে, কিছুদিন পরে আমরা আনন্দিত উৎফুল্ল মা। কিন্তু তুমি কিছু মনে করো না, আমরা তোমাকে একটা প্রশ্ন করি মা। পাড়ার মহিলারা এসে, মানুষ এসে বলে যায় তুমি নাকি দামি দামি খুশবু ব্যবহার করো। মা, তুমি কিছু মনে করো না, আমাদের আরবদের প্রথা হলো কোন স্বামী যদি মারা যায়, ওই মহিলা কোন দামি খুশবু কিছুই ব্যবহার করতে পারবে না। এটা হলো আমাদের আরবদের প্রথা, আর আমি হলাম সমাজের নেতা। মাগো, তুমি যদি এই দামি দামি খুশবু গুলো ব্যবহার করো, এতে করে মানুষের কাছে আমাকে প্রশ্নের সম্মুখীন হতে হয়। এই কথা শোনার পরে হযরত আমিনার চোখ দিয়া জর জর করে পানি পড়তেছে। কারণ যারা সতী সাধ্বী মহিলা, তাদেরকে এর চাইতে আর বেশি কিছু বলা লাগে না। জাতের মেয়েদেরকে এর চাইতে আর বেশি কিছু বলার প্রয়োজন। এই কথা শোনার পরে হযরত আমিনা কান্না করে দিছে। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, লিমা তাবকি ইয়া আমিনা, ইয়া উম্মি আমিনা, আমিনা তুমি কাঁদো কেন? মা, তুমি কেঁদো না, আমি তো তোমাকে কান্না করার কিছুই বলি নাই। হযরত আমিনা ডাক দিয়া বলে, আব্বাজান, আপনি আমাকে প্রশ্ন করেছেন আমি দামি দামি আতর খুশবু কোথায় পাই। এই ঘ্রাণ তো দুনিয়ার কোনো খুশবুতে পাওয়া যায় না। আব্বাজান শোনেন, শোনেন, আমার স্বামী আব্দুল্লাহ মারা গেছে, কে আমাকে খুশবু কিনে দিবে? আমি তো বিধবা। আব্বাজান শোনেন, যেই দিন থেকে আমার মুহাম্মদ আমার গর্ভে এসেছে, সেই দিন থেকে আমার শরীর থেকে জান্নাতের খুশবুর ঘ্রাণ বের হওয়া শুরু করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিবের স্ত্রী বলে, মারে, ঠিকই বলছো, আমিও তো। আল্লাহর নবী এখনো দুনিয়াতে আসেননি। আল্লাহর নবীর বাবার নাম হলো আব্দুল্লাহ। নাম কি? আল্লাহর নবীর বাবার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ যখন মক্কার রাস্তা দিয়ে হাঁটে, মক্কার অসংখ্য রমণীরা আব্দুল্লাহর জন্য পাগল হয়ে যায়। আব্দুল্লাহকে ডাক দেয়, তাআলাউ ইয়া শাবাব, এ যুবক এদিকে আসো, আমরা মক্কার সুন্দরী সুন্দরী রমণীরা তোমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছি। মক্কার সম্ভ্রান্ত পরিবারের রমণীরা আল্লাহ রাসূলের পিতা আব্দুল্লাহকে বিয়ের প্রস্তাব দেয়। আব্দুল্লাহ তো মক্কার সুন্দরী রমণীদের বিয়ের প্রস্তাব গ্রহণ করে না। তার কারণ হলো আব্দুল্লাহ দুনিয়ার কোন সাধারণ পুরুষ নন, তিনি হলেন একজন অসাধারণ পুরুষ। আর আব্দুল্লাহ দুনিয়ার কোন যেমন তেমন পুরুষ নয়, যেমন তেমন ঘরের সন্তান নয়। আব্দুল্লাহর বাবার নাম হলো আব্দুল মুত্তালিব, যিনি হলো বাইতুল্লাহর মুতাওয়াল্লি। আল্লাহু আকবার। যার ঔরস থেকে জন্ম নিবে
কুল কায়নাতের নবী, তামাম পৃথিবীর নবী, রাহমাতুল লিল আলামিন। প্রতিদিন আব্দুল্লাহর কাছে বিয়ের প্রস্তাব আসে, আব্দুল্লাহ আর লজ্জায় ঘর থেকে বের হয় না। মক্কার রমণীরা আব্দুল্লাহর জন্য পাগল হয়ে যায়। এবার মক্কার সুন্দরী সুন্দরী রমণীদের বাবারা আব্দুল মুত্তালিবের কাছে যায়, বলে আব্দুল মুত্তালিব, আমার মেয়ের জীবনটা ভিক্ষা দাও, তোমার সন্তানের সাথে, তোমার ছেলের সাথে আমার মেয়ের বিবাহের ব্যবস্থা করো, বিনিময়ে যা চাও আব্দুল মুত্তালিব তাই দিব। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, হে মক্কার সুন্দরী রমণীর বাবারা, এই মক্কায় তো আরো অনেক যুবক আছে, কিন্তু আমার আব্দুল্লাহর জন্য কেন পাগল হয়েছ? মক্কার রমণীরা বলে, আব্দুল্লাহর চেহারার মধ্যে যে একটা নূরের আভা দেখা যায়, এই নূরের আভা মক্কার কোন যুবকদের চেহারার মধ্যে দেখা যায় না। সেটাই ছিলেন রাহমাতুল লিল আলামিন। অল্প সময় বয়ান করব, কিন্তু মন দিয়া শুনতে হবে। রাজি আছেন? জজবা নিয়ে শুনতে হবে ইনশাআল্লাহ। বিশ্ব নবী পেয়ারা রাসূলের জীবনী, পেয়ারা রাসূলের সিরাত নিয়ে আলোচনা করছি। আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে আর উত্তম আলোচনা হতে পারে না। যিনি হলেন রহমতের আদর, ঠিক কিনা বলেন? উম্মতের কান্ডারি, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা तमाम পৃথিবী কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না। যে বিষয় বলছিলাম, এবার হযরত আব্দুল্লাহ মক্কার রাস্তায় বের হয় না, লজ্জা পায়। অসংখ্য রমণীরা তার বাড়ির সামনে আইসা ভিড় জমায়। মক্কার রমণীরা হযরত আব্দুল্লাহর জন্য পাগল হয়ে যায়, কিন্তু হযরত আব্দুল্লাহ তো আর যেন তেন মহিলাকে বিয়ে করবে না। হযরত আব্দুল্লাহর সাথে আমিনার বিয়ের ব্যবস্থা হয়ে যায়। আল্লাহু আকবার। হযরত আমিনা তো সেই মহিয়সী নারী, যার গর্ভে আসবে আল্লাহ রাসূল। হযরত আব্দুল্লাহর সাথে আমিনার বিবাহ হয়ে যায়। পুরো মক্কার মধ্যে খবর হয়ে যায়, মক্কার মধ্যে এই কথা ছড়িয়ে পড়ে, শুনছনি মক্কার রমণীরা, আব্দুল্লাহ অসংখ্য হাজার হাজার রমণীদেরকে, অসংখ্য হাজার হাজার রমণীদের হৃদয় ভেঙে মহিয়সী রমণী আমিনার সাথে আব্দুল্লাহর বিয়ে হয়ে গিয়েছে। এই কথা শোনার পরে মক্কার রমণীরা এতটা কষ্ট হয়, এতটা কষ্ট পায়, এতটা ভেঙে পড়ে। এবার 3 দিন পরে মক্কার রমণীরা বলে, চলো তো, চলো দেখিতে আব্দুল্লাহর চেহারাটা আরেকবার দেখে আসি, যেহেতু সে বিবাহ করেছে। এবার 3 দিন পরে মক্কার রমণীরা রাস্তায় বের হয় আব্দুল্লাহকে দেখার জন্য। আব্দুল্লাহর চেহারার দিকে তাকায় আর মক্কার রমণীরা চলে যায়। আর আব্দুল্লাহকে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, 3 দিন আগেও তুমি আমাদের কাছে ছিলে হীরার টুকরা, এখন আর আমাদের কাছে তোমার কোনো দাম নাই। বলে, কারণ কি? বলে, 3 দিন আগেও তোমার চেহারার মধ্যে একটা নূরের আভা দেখতে পেয়েছিলাম, সেই নূরের আভাটা এখন আর নাই। সেই নূরের আভাটা থাকবে কিভাবে? সেটাই তো ছিল আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল তো চলে গিয়েছেন হযরত আমিনার রেহেমের মধ্যে, ঠিক কিনা বলে? এবার আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন মায়ের গর্ভে। মক্কার রমণীরা এই কথা বলতে বাধ্য, আব্দুল্লাহ, বিয়ের 3 দিন আগেও তোমার চেহারার মধ্যে একটা আকর্ষণ ছিল, নূর ছিল, একটা আলো ছিল। তোমার চেহারা দেখে আমরা বুঝতে পেরেছিলাম তুমি মক্কার কোন সাধারণ যুবক না, এই জন্য আমরা তোমার জন্য পাগল হয়েছিলাম। কিন্তু এখন তোমার চেহারার মধ্যে তাকায় আমরা দেখতে পাই সেই নূরের আলো, নূরের আভা নাই। তার মানে আমাদের কাছে এখন তোমারও কোনো দাম নাই। এই কথা বলে মক্কার রমণীরা আর্তনাদ করতে করতে চলে যায়। হযরত আমিনার গর্ভে আল্লাহর রাসূল চলে আসেন।
6 মাস পরে আব্দুল্লাহ ব্যবসা করার জন্য আমিনার থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। পথিমধ্যে হযরত আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে যায়। বাড়িতে খবর আসে, আমেনা, ও আমেনা, শুনছনি তোমার স্বামী আব্দুল্লাহ ইন্তেকাল করেছে। এই কথা শোনার পরে হযরত আমেনা ভেঙে পড়ে, তার হৃদয়টা ভেঙে খান খান হয়ে যায়, তার চোখ থেকে অশ্রু ঝরতে শুরু করে, আর তিনি আসমানের দিকে তাকায়া কান্না করে। কোরআনে আছে কি আছে না? নাই? আমাদের মাথার উপরে কয়টি আসমান? জোরে বলেন কয়টি? 7টি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। নবী, আপনি অবিশ্বাসীদেরকে, কাফেরদেরকে বলে দেন, আমি আল্লাহ তাদের মাথার উপরে খুঁটিবিহীন, একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, এটা নয়, আমি আল্লাহ খুঁটিবিহীন তাদের মাথার উপরে 7টি আসমান, আমি আল্লাহ খুঁটি ছাড়া 7টি আসমান বানিয়ে রেখেছি। কয়টা? 7টা আসমান। সুবহানাল্লাহ বলেন। যেই রব খুঁটিবিহীন 7টা আসমান বানাইতে পারেন, সেই রব চাইলে এই পৃথিবীকে এক মুহূর্তে ধ্বংস করতে পারেন। পারেন কি পারেন না? কিন্তু পৃথিবীর মানুষ পারে না। পারে কে? আল্লাহ তাআলা। সেই আল্লাহ তাআলার কালাম, কালামুল্লাহ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, শুনেছেন তো? হৃদয়ের কান দিয়ে শুনেছেন? আমি যে কোরআন পড়েছি, আপনারা যে শুনেছেন, এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন। এই মজমায় যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম কোরআন করে করে সওয়াব পেয়েছেন। এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন এক একজন। সুবহানাল্লাহ বলেন। কিভাবে বলেন তো? কিভাবে? আল্লাহ তাআলা বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল করে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কি বলেছেন জানার দরকার আছে কি আছে না? আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। নবী হে আমার, আমি আল্লাহ আপনার উপর যেই কোরআন নাজিল করেছি, কোরআন নিয়ে আপনি ঘরে বসে থাকবেন না। আল্লাহু আকবার। এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন, এই কোরআন দিয়ে আপনি মানুষদেরকে দাওয়াত দেন। নবী হে আমার, এই কোরআনের দাওয়াত নিয়ে আপনি মানুষের ধারে ধারে যান, ঘরে ঘরে যান। আল্লাহু আকবার। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, এই কোরআন নিয়ে ঘরে বসে থাকেননি, মক্কার কাফেরদের ঘরে ঘরে ধারে ধারে যে যে কোরআনের দাওয়াত দিয়েছেন। ঠিক কিনা বলেন? মক্কার কাফেররা কোরআনের দাওয়াত গ্রহণ করেনি, আল্লাহ নবীকে মিথ্যাবাদী বলেছেন। ঠিক কিনা বলেন? অথচ এই নবী তো সেই নবী যিনি হলেন রাহমাতুল লিল আলামিন। এই মাস কোন মাস? রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাসে আল্লাহ তাআলা তার হাবিবকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। দেখেন, মক্কার কাফেররা আমার নবীকে বলেছে কাযিব, মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ। আমার নবীকে বলেছেন কাহেন, গণক, নাউজুবিল্লাহ। আমার নবীর বিরুদ্ধে এমন কোন মিথ্যা প্রপাগান্ডা নাই মক্কার কাফেররা ছড়াননি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, মক্কার কাফেররা আপনাকে মিথ্যাবাদী বলতে পারে, জাদুকর বলতে পারে, কিন্তু আমি রব্বুল আলামিন বলতেছেন আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا
وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين بيتي للطائفين والعاكفين والركع السجود وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر সাউন্ডটা বাড়াও তো নাড়াচাড়া কর একভাবে রাখ বাড়ায় একভাবে রাখ وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا هذا بلدا آمنا وارزق أهله من الثمرات وارزق أهله من الثمرات من آمن منهم
قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير. قال ومن كفر فأمتعه قليلا 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 ثم أضطره إلى عذاب النار وبئس المصير. وإذ يرفع إبراهيم القواعد من البيت وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا
ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আর ঈমানি আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ ইমানদার মুসলমান সমস্ত প্রশংসা কার জন্য আরো জোরে বলুন কার জন্য একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ঠিক কিনা বলেন ইমানদার মুসলমান আরো ঈমানি আওয়াজ তেলাওয়াত করে শোনাও সাহাবী
খায় বলেন, ও আল্লাহর নবী, আমি একটা ছোট মানুষ,